প্রথম গ্রেপ্তারটা তো অরূপ বিশ্বাসকে করা উচিত, দ্বিতীয় গ্রেপ্তারটা তো সুজিত ঘোষকে করা উচিত, তারপরের গ্রেপ্তারটা শতদ্রুকে করা উচিত। গেরুয়া বাহিনীর লোক ঢুকে সন্ত্রাস করেছে বলে, ভাঙচুর মারামারি করেছে বলা হচ্ছে। গেরুয়া বাহিনীর লোক মানে আপনিও তো গেরুয়া, ভারতবর্ষের জাতীয় পতাকায় গেরুয়া থাকে, গেরুয়া ধ্বজ রাখেন। স্বামী বিবেকানন্দ গেরুয়া বসন করতেন। গেরুয়ার সঙ্গে কোন রাজনীতির সম্পর্ক আছে না। গেরুয়া তো শৌর্যের প্রতীক, ত্যাগের প্রতীক। গেরুয়া মানেই ভারতবর্ষ, ভারতবর্ষ মানেই গেরুয়া। একে ওই জায়গায় ওই সংকীর্ণতার মধ্যে কেন ফেলছেন? গেরুয়ার সঙ্গে শুধুমাত্র কোন রাজনৈতিক দল, আমাদের ভারতীয় জনতা পার্টি কেন, কারোরই বিষয় নয়। গেরুয়া কারোর কোন দলের কোন ব্যক্তির সম্পত্তি নয়। যে বসন স্বামী বিবেকানন্দ তার গায়ে তুলে নিয়েছিলেন, যাকে ত্যাগ এবং শৌর্যের প্রতীক বলা হয়, কয়েকদিন আগে রাম মন্দিরের মাথায় যে ধ্বজ উঠে রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হলো, সেই গেরুয়াকে নিয়ে বিতর্ক যারা করছেন তারা নিকৃষ্ট মনা, সংকীর্ণ মনা এবং জামাতিদের দোষর বলে আমি মনে করি।